দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের সেই ট্রাফিকের আইন প্রয়োগ করতে গিয়ে বাধার মুখে সম্মুখীন হয়েছেন, এমনটাই দেখা যাচ্ছে। তবে আসলে এরা কারা, কি আসছে, কেন আসছেন, এই মুহূর্তে দেখার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি আপনি অনেকক্ষণ ধরে আপনি ওই ট্রাফিক সার্জনের সাথে কথা বলছেন। ফ্রেন্ড অবস্থায় আমি আসছি, ঠিক আছে, ওর গাড়িটা আসছে, ওর গাড়িটা আটকেছে, আমি এটা জানার জন্য আসছি। পুলিশের পোশাক পরিবর্তন, চরিত্র পরিবর্তন হয় নাই। যেমন আমরা ওনাকে বিনয়ের সাথে বলছি, ওনার হাসপাতাল রুগী এটা আছে, উনি বলছেন মামলা না দিয়ে যদি রেখা দেন তাহলে ভালো হতো। এই কথা কেন বললো? সাথে সাথে উনি মামলা দিয়েছেন, এই কি লাগছেন দেখেন। এই পুলিশ উনি আমি খারাপ কথা বললাম, শুনেন, বলেন আপনি যে কথা বললেন না, পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, শুধু পুলিশের মন চেঞ্জ হয়েছে, বাট আপনার জনসাধারণের মন চেঞ্জ হতে হবে। আপনি বলেন কি কি আইনে পাইছে? পুলিশ ভালো হবে, আপনি খারাপ হবে না। পুলিশ মামলা না, উনি রেখা দিচ্ছে, দেখেন কি লাগছেন, ভিডিও করতেছেন, জনগণ ভিডিও করতে পারে। রেকর্ড করেছেন কেন? আমরা তো বলছি ভাই আপনি রেখা করে দেন, সমস্যা নাই। উনি কি বলছেন, এই যে ভিডিও কেন করলো? জনগণ ভিডিও করতে পারে। আর উনি কে বা কারা আমার বাইক নিতেছে? গাড়িটা কি আপনার? না, আমার বন্ধু ভাই। আপনার বন্ধু? হ্যাঁ বন্ধু। তাহলে আপনি কেন আসতেন? আমি সাথে ছিলাম। আমরা একসাথে, আসলে কি হয়েছে গাড়িটা বলেন। আমরা একসাথে হচ্ছে ওই যে রিপোর্ট নিয়ে যাচ্ছিলাম, ইবনে সিনা থেকে রিপোর্ট নিয়ে আসতেছিলাম। এখন রুগী দেখতে যাব, এখানে উনি সিগন্যাল দেওয়ার পর আমরা থামি। তো উনি এসে এখানে হচ্ছে আমার চাবিটা নিয়ে নেয়, টুস করে আমার চাবিটা নিয়ে নেয়। উনি আমার চাবি নেয় রাইট না, উনি আমাকে সিগন্যাল দিছে, আমি আইনকে যথাসাধ্য সম্মান করি, আমি বলছি ঠিক আছে আমি আসতেছি, আমি সাইড হচ্ছি। তো উনি হচ্ছে চাবি নিছে আমার কাছে অন্যায় ভাবে, তারপর হচ্ছে গার্ড লক করে বাইক রাখতেছে। আপনি বলছেন যে গাড়ি যদি রেকার হয় তাহলে পুলিশে নিবে, রেকার ড্রাইভার কেন নেবে? এটা আপনি কোন আইনে পেয়েছেন? এটা বলছি আমার, ও যদি রেকর্ড ড্রাইভার হয় ওর আইডেন্টিফাই থাকবে, ওর একটা আইডেন্টি কার্ড থাকবে। কোনো কার্ড নাই, কিছু নাই, এখন সে চুর হতে পারে, লম্পট হতে পারে, আমি কি জানি। এটা তো গাড়ি আপনার রেকর্ড করেছে পুলিশ, চুরে যদি নিয়ে যায় এটা ড্রাইভার পুলিশ নিবে, এটা তো আপনার দেখার বিষয় না। বুঝছি তো, তারপর তো আইডেন্টিফাই থাকবে না, ওনাদের ড্রাইভার আছে, রেকর্ড ড্রাইভার আছে, একটা আইডেন্টিফাই থাকবে না, এটা থাকা উচিত কিনা আপনি বলেন। আপনাকে কেন মামলা দেওয়া হয়েছে সেটা বলেন। আমার ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য দিছি, এখন ড্রাইভিং লাইসেন্সটা সাথে নাই, এইটাই না। ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজ আছে? হ্যাঁ কাগজ আছে। কাগজ থাকলে গাড়ি রেকার হলো কেন? সরি, রেকার হলো কেন? এখন উনি বলতেছে উনার সাথে নাকি আমি হেডাম দেখাচ্ছি। সরকারের ট্যাক্স দেন, আমরাও দেই, সবাই দেয়। আপনি সরকার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না, আইন আছে না, দেশের আইন আছে, দেশের আইন আছে, সব পণ্যের তো আইন তো বাদ যাবে না। আপনার কি হেডম দেখাইছে? উনি হেডম দেখাইছে, কি হেডম দেখাইছে? উনি ফার্স্টে হচ্ছে এখান থেকে আমার চাবি নিয়ে নেয়, উনি সিগন্যাল দিছে। আমি বলি না, আমার গাড়িটা আমার না, গাড়িটা উনার, ঠিক আছে। উনি আমরা কোনো পরিচয় দিই নাই, আমরা যদি বুঝতাম আমরা কোনো পরিচয় দিছি। আমি তো রুগীর সাথে, আমি তো বাসা ছিলাম। তাইলে উনি বললো কেন আমি হেডাম দেখাইছি? হেডাম দেখানোর কি হলো? কি হেডাম দেখাইলাম? ভাই আমি আপনাকে পূর্বেই তো বললাম, এখন আপনি আবার নতুন করে আমাকে এই প্লিজ, আমি আপনি আর হ্যারাসমেন্ট করি, আমি তো এখানে বললাম, একটু আগেই তো বললাম। কেন কোথায় আইনের কাছে, কোথায় আইনের কাছে বাধা দিলাম? গাড়ি পুলিশ নিবে সেটা বলি নাই, আমি বলি ড্রাইভারের আইডেন্টিফাই থাকবে। তো এটা ড্রাইভার একটা আইডেন্টিফাই থাকবে না, যে ও হচ্ছে রেকর্ড ড্রাইভার, আইডেন্টিফাই থাকবে। আমি এজ আ স্টুডেন্ট, আমার একটা স্টুডেন্ট কার্ড থাকবে না, এটা থাকা উচিত কিনা আপনি বলেন। গাড়ি যে রেকার করা হয়েছে, সার্জন কি কারণে রেকার করা হয়েছে সেটা তো আপনি বিস্তারিত শুনেছেন।
তার কমপ্লেন হলো যে যে গাড়ি নিয়েছে তার আইডেন্টি আমাদের অফিসে জমা আছে, তার বায়োডাটা সবকিছু জমা আছে, পুলিশের হেফাজতে আছে। এখন পুলিশ তো তাকে গাড়ি বৈধভাবে যে কারো অবৈধভাবে চালানো মানে লাইসেন্স ছাড়া চালানোর কারণে আটক করা হয়েছে এবং আটক করে যে টু স্লিপ দেওয়া হয়েছে, টু স্লিপে সবকিছু লেখা আছে, ঠিক আছে না? এখন তাকে বলা হয়েছে ওই টু স্লিপ অনুযায়ী আপনি আপনার গাড়ি আটক করা হয়েছে, এটা হচ্ছে আপনার ডকুমেন্ট, এটা নিয়ে আমাদের অফিসে যাবেন। ওই তো আপনি শুনতেছেন একজন কেউ বন্ধু, কেউ ভাই, কেউ ভাই বেড়াদার পরিচিত লোক, বাট অরিজিনাল মালিকের সাথে আরো 3-4 জন তার ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে এই মানে অনৈতিকভাবে সার্জেন তার বৈধভাবে কাজ করতে গেছে। কেন করছে? সার্জেনের মন মেজাজ চেঞ্জ হয় নাই, পুলিশের পোশাক চেঞ্জ হচ্ছে, মন মেজাজ চেঞ্জ হয় নাই, বাট ওনারা ওনাদের আইনকে শ্রদ্ধা করে আইনের প্রতি এরা মানে আইনগতভাবে এরা চলবে না। লাইসেন্স ছাড়া কেন চালাতে দিবে না? লাইসেন্স ছাড়া কেন চালাতে দিবে না? আমার শহর আমি কেন চলতে পারবো না? হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে আর কি, মানে ওনাদের কাছে আইন হবে না, শুধু পুলিশ আইন মানবে। দর্শক, আমরা এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হয়েছি, অর্থাৎ একটি গাড়ি ট্রাফিক সিগন্যাল দেয়, সেই ট্রাফিক সিগন্যাল দেওয়ার পর তাদের গাড়ি আটকানো হয় এবং তাদের পর্যাপ্ত পরিমাণ জিনিস দেখাতে পারেনি। একটু যদি বলেন, আপনি আপনার দেখতে পাচ্ছি অনেকেই এসে আপনার সাথে তর্ক করছে, কেন করছে এবং আপনার আইনি প্রক্রিয়ায় কি পেয়েছেন? আমি প্রথম গাড়িটা ধরি, পিছনে যাত্রীর হেলমেট নাই, সাথে তার লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। তো তাকে আমি বললাম যে আপনার নামগুলো বলেন, আপনার ড্রাইভিং লাইসেন্স একটা মামলা হবে। তো সে অনেক গরম হয়ে যাচ্ছে, কেন মামলা হবে, অনেক কিছু বলতেছে। তার নাম প্রথম রাফি বলে, পরবর্তীতে সে তার কোনো আর কথা বলে নাই। তারপর দেখা যাচ্ছে সে আমার নিচ থেকে বলতেছে আমার গাড়ি আপনি মামলা দিতে পারবেন না, আপনি রেকর্ড করে ফেলেন, চাবি দিয়ে আমাকে বলতেছে। তো আমি আমার অফিসে জানাইছি, জানানোর পরে আমি তার গাড়িটা আমি রেকর্ড করার জন্য আমি গাড়িটা লিখলাম। লেখার পরে তাকে আমি একটা আমাদের যে রেকর্ড স্লিপ আছে সরকারিভাবে যে স্লিপটা, এই স্লিপটা তাকে দেওয়া হয়েছে। তো তারা সাধারণ পাবলিক, তাদের লোক, তারা লোক সে কেন করতেছে আমি বুঝতে পারি নাই। সে ভাবতেছে যে আমি তাকে রেকর্ড করতে পারবো না, সে হয়তো আমাকে অনেক কিছু বলার জন্য বা যে কোনো কারণে ভিডিও করতেছে। আমি তাকে না করছি যে আমি যদি আপনার ইলিগাল কিছু করে নেই, আপনার ডকুমেন্ট ফেল ছিল, আপনি এই কারণে ব্যবস্থা নিছি। তো তারপরে তারা গরম হয়ে যাচ্ছে, ভিডিও করতেছে, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত গাড়িটা পাঠিয়ে দিলাম ডামিকে। না না, ওরা কোনোভাবে আইন মানে না, কারণ ওরা সব সময় চায় যে পুলিশ পরিবর্তন হোক, কিন্তু তারা সে লাইসেন্স। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের সাথে তর্ক, একজনকে আটক করা হয়েছে। পরিচয় দিব, উনি সিলেট জেলা বৈষম্য ছাত্র। আমি পরিচয় তো সময় দেই নাই, আমি পরিচয় দিই নাই, কিন্তু উনি আমাকে তুমি তুমি করে কথা বলতেছে কেন? এই রাইট উনি কোথায় পেল? এই রাইট উনি কোথায় পেল? তুমি না, জনগণ আপনি, জনগণ আপনি। দর্শক, এই মুহূর্তে দেখছেন সেই পুলিশের সাথে বাধা এবং পুলিশকে বাধা দিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। আইন প্রয়োগ করতে তাদেরকে বাধা এবং এই মুহূর্তে তাদেরকে আটক করা হয়েছে এমনটাই দেখা গেছে। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি এই সেই লোক এবং সিটি কর্পোরেশনের 2 জন এই মুহূর্তে সেখানে এসে সেই আইন প্রয়োগ করতে গিয়ে ট্রাফিকের কাজে বাধা এবং জোরপূর্বক তাদের গাড়ি নেওয়ার চেষ্টা করছেন এমনটাই। এবং জনগণ তুমি না, জনগণ আপনি হবে, আপনি কোনো কথা বলবেন। আপনি কি বলছেন তাইলে? আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি বলছেন কি পুলিশ বালা? আপনি আরে ভাই, আপনাকে কোনো গাড়ি দিয়েছি? অবশ্যই গাড়ি দিয়েছি। আপনি এটা কোন ধরনের কথা বলছেন? এটা কোন ধরনের কথা বলছেন আপনি? তাম্বির নাকি আমাদের জেলে নিবে? এই তাম্বির নাকি আমাদের জেলে নিবে? দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি দর্শক রয়েছে একটি দেখছেন এবং সেই আইন প্রয়োগ করতে গিয়ে হট্টগোল এবং এই সেই লোক 2 জন যিনি পুলিশের সাথে এখন পর্যন্ত তর্ক করছেন এবং তারা কিন্তু তাদের বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স কিছু দেখাতে পারেনি। তারপর তাদের উপর আইন প্রয়োগ করা হয়। আইন প্রয়োগ করতে গিয়ে কিন্তু তারা কেঁপে গেছেন। এই মুহূর্তে সেই পরিচয় দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি যেন হন সেটাই।
আসলে আমরা সেই আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ বাধা পড়ছেন এমনটাই দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে প্রিয় দর্শক, 24শে জুলাই কিন্তু সমস্ত জনগণ, অর্থাৎ আমি নিজেও আঘাতপ্রাপ্ত ছিলাম। আপনারা জানেন যে 3 আগস্ট গুলি খেয়েছিলাম। কিন্তু আমাদের দেশ স্বাভাবিক হতে চাইলে কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন, কিন্তু সেই সহযোগিতা না করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিজের বল প্রয়োগ করে আইনকে বাধা দিয়ে সেই গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর তারা তাদের আইনি প্রয়োগ করেন এবং অনেকেই ভিডিও ধারণ করেন। এবং আমরা দেখছি এখানে সিটি কর্পোরেশনের একজন লোক এবং 2 জন লোক এসে পুলিশকে বলছেন যে ওনাকে চেনেন, উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সেখান থেকে রয়েছি, সবাই যুক্ত থাকবেন। এবং তাদেরকে সাময়িক আটক রাখা হয়েছে এবং তাদের 2 জনকে আটক দেখানো হয়েছে এমনটাই দেখা গেছে। তবে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি আধ্যাত্মিক নগর সিলেটের বন্দর থেকে। প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন। দর্শক, প্রথমে কিন্তু তাদের যে সূত্র শুরু হয়, তারা কিন্তু যে ট্রাফিক পুলিশ সেই মামলা দিয়ে গাড়ি রেকার করে কিন্তু তাদের যে নিকটস্থ ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু তারা বাধা দেন যে ট্রাফিক কেন, ড্রাইভার কেন গাড়ি নিবে, তাই পুলিশ গাড়ি নিবে এমনটাই জানিয়েছেন। এবং সেটা দেখিয়ে তারা কিন্তু বাধা প্রয়োগ করেন এবং আইনি কাজে বাধা দিয়েছেন এমনটাই দেখা গেছে। এই মুহূর্তে অনেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে ভিডিও ধারণ করছেন এবং বলছেন যে পুলিশ পোশাক পরিবর্তন হয়েছে, তারা পরিবর্তন হয়নি এমনটাও বলেছেন। এবং এখন তাদের সাথে তর্ক করছেন দেখা গেছে। আমরা সেখান থেকে যুক্ত রয়েছি, সবাই সাথে থাকবেন। এবং লাস্টে শেষ একটি পরিচয় দিয়েছেন যে বৈষম্য, উনি খেয়ে চেনেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এমনটাই পরিচয় দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে তাদেরকে সাময়িক আটক করা হয়েছে, এটা এমনটাই দেখা যাচ্ছে। এবং সেই আমরা আরেকজন দেখেছি, এই একটু বড় না ভাই, আপনারা একটু আমরা শেষ করতে আপনি ভাই সিটি কর্পোরেশনে কি হন? না, আমি কিছু না, সে তো আমার বন্ধু হিসাবে আমি আসছি। এখন আপনার বন্ধু যদি একটা সমস্যা করে গাড়ি ধরছে, ওই আর কি আমি জিজ্ঞাসা করছি। আমি না স্যার আন্তরিকতা ভাইয়া আপনাদের ছোট ভাই হিসেবে কারোর পরিচয় জানতে চাই না। আপনি বলছেন জানেন, আমার দরকার নাই। আপনি আমার সাথে সুসম্পর্ক রাখবেন। আপনি যদি আপনার কাজই আমার সাথে আমার হবে, তাই না? আপনার কাজ যদি খারাপ হয় তাহলে আপনাকে পরিচয় দিয়ে আমার হবে না। আর আমি যদি যদি খারাপ কাজ তাহলে করুন যে চালায় এরকম কথার কথা, বাস অনেক সময় চলে আসে পর্যন্ত আপনি খারাপ স্ল্যাক ল্যাঙ্গুয়েজ, এটা কথার কথা। বাট এখন আমার অফিসার যেহেতু সে আপনার মধ্যে ইয়ে করছে, আপনিও সে তো আপনার মধ্যে কমে দেবে, আপনি আপনার মধ্যে দেবেন। আমি দেখতে পারবো, যেতে পারবো না, আপনারা এখন তো করে নিচ্ছেন। আপনার একটা কথা বলি, বিষয়টা এখানে আমরা বাদ দিয়ে দেন। ওনার জন্য আমি সই বলতে সমাধান না কোনো, উনি বার বলতেছে লাইসেন্স ছাড়া চলবে, এটা ওনার ব্যক্তিগত বিষয়, আমি কে বলার? এই একটা মিথ্যে কথা বললেন তানভীর, আমার বাবা এই তানভীর বললেন আমাকে মিথ্যে কথা বললেন আপনি। হ্যাঁ, ওই যে বলেন ওই তানভীর দেখা দেব, এটা তো এই কথা যদি বলছি, আমি যদি বলে থাকি আমার গাড়ি দেখান না, যাই করার তাই করেন, এই কথা যদি আমি বলে থাকি, এই সজ্জাও আছে আমার। এই তানভীর তো কথা আপনি আমার সামনে আমরা শুনছি যে এই তানভীর আমাদের সাথে করছে। আমি লাইসেন্স না, এটা আমার ইচ্ছে, এটা আমি কখন বলছি, এই প্রমাণ দিতে পারবেন আপনি? আপনি যে এই তানভীর বলছেন, এই তানভীর বললাম, সমস্যা আমরা ছাত্র ছিলাম না, আপনারাই ছাত্র। তানভীর কই বললাম, কি বলছেন? আমি বললাম এই কথা কখন বলছেন? আপনি এখন মিথ্যা বলতেছেন। আচ্ছা যাক, ওনার সাথে তর্ক করে এখন লাভ না। ভিডিও আছে ভাই, বাড়ি যায় আরামসে দেখেন।
থাকো ভাইয়া, ভাইয়া এখানে থাকতে হবে বাবা। আমাদের সাথে সুবিধা কোথায় যেতে হবে আমি যাব, সমস্যা নেই। এখন আমার রুগী দেখে তারপর আমি যাব। রাস্তাটা ক্লিয়ার করে দাও। না না, ইয়ে দেখছিলাম আপনার চ্যানেলের নামটা দেখলাম। আমি আপনার কিছু কইছি বেয়াদবি কথা না, আমি চ্যানেলের নামটা দেখলাম ভাই, সমস্যা নেই। চ্যানেলের নাম দেখলাম আপনার, সমস্যা নেই। চ্যানেলের নাম দেখছি আপনার, কোনো সমস্যা নেই। এখন গাড়ি এখন তারা সেটা আমরা এবং থানোর কনস্টেবল আমারে তুমি কইয়া এই মেয়াদি ব্যবহার মিথ্যা কথা বললেন, এটা প্রমাণ দেখার ভিডিওতে অবশ্যই ভিডিওতে মিডিয়াতে অবশ্যই। দর্শক রয়েছে সেই সিলেটের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে বন্দর, সেখানের ট্রাফিকে কিন্তু সিগন্যাল দিয়েছিলেন। সিগন্যাল দেওয়ার পর একটি বাইক ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র সব দেখাতে ব্যর্থ হন, তারপর মামলা দিতে হন। মামলা দেওয়ার পর এই মুহূর্তে অনেক মানুষ জড়িত হয়েছেন। সেই জিনিসটা দেখে আমরা এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। ট্রাফিকের যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়া দেখার পর কিন্তু তারা মামলা দেওয়ার পর খেপে গেছেন, এমনটাই দেখা গেছে। এবং তাদের তো দর্শক রয়েছি এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। সাময়িক তাদেরকে আটক রাখা হয়েছে এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলা হচ্ছে। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। অনেক পরিচয় দিয়ে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পরিচয় দিয়েছিলেন। সেই বৈষম্য বিরোধী আসলে এই দেশ আপনারা জানেন যে 2024 কিন্তু সবাই কিন্তু সেই আন্দোলনে যুক্ত হয়েছিল এবং যারা অরিজিনাল আহত হয়েছিল তারা কিন্তু আসলে এখন পর্যন্ত মুখ খুলতে বাধ্য নেই। কিন্তু অনেকেই আপনারা দেখছেন যে তাদের সেই বৈষম্য বিরোধী দেখিয়ে অনেক জায়গায় প্রশাসনিক কাজে বাধা, এবং এই মুহূর্তে ঠিক সেই বন্দর কোর্ট পয়েন্টে যিনি ট্রাফিক সার্জেন্ট তানবীর রয়েছে ওনার সাথে আইনি কাজে বাধা এবং আচরণবিধিও দেখা গেছে, এমনটাই দেখা গেছে। এবং শেষ পরিচয়ে বৈষম্য বিরোধীর পরিচয় দিয়ে কিন্তু তিনি হুমকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে তাদেরকে সাময়িক আটক করা হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। ক্যামেরা আমরা সেখান থেকে যুক্ত হয়েছি এবং তাদের গাড়িও রেকার হয়েছে। অর্থাৎ প্রথমে কিন্তু ট্রাফিক তাদের আইনি অনুযায়ী ট্রাফিক সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পর সেই চাবিটা নেওয়ায় কিন্তু খেপে গিয়েছেন, খেপে গিয়েছিলেন। তারপর এক পর্যায়ে বৈষম্যর পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, এই চেষ্টা করে কিন্তু ট্রাফিক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, এমনটাই দেখা গেছে। এই মুহূর্তে দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে সাময়িক আটক রাখা হয়েছে। সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। তবে এই সেই ঠিক তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কল দিচ্ছেন এবং সেই প্রশাসন এই মুহূর্তে তাদের সিনিয়র অফিসারের জন্য আটক করে রাখা হয়েছে, এমনটাই জানাচ্ছেন। তবে প্রথম থেকে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি, আপনারা জানেন যে আপনাদেরকে যদি জানিয়ে দিতে চাই,
আপনারা দেখছেন যে প্রথম তারা কিন্তু দুইজন বাইকে আসছিল, তারপর তাদেরকে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল দেওয়ার পর তাদের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স কিছুই দেখাতে পারেননি, ব্যর্থ হন, যার কারণে আইনি প্রয়োগ করার চেষ্টা করছে তারা। অর্থাৎ আইনি প্রয়োগ করার পরেই কিন্তু তারা খেপে গিয়েছেন। খেপে গিয়ে এই মুহূর্তে আমরা এই শহরের সন্তান আমরা পালাবো কেন? এখন পর্যন্ত আপনারা দেখছেন যে ট্রাফিক কর্তব্যরত তারা কিন্তু তাদের আইনি প্রয়োগ করার পরেই কিন্তু তারা খেপে গিয়েছেন এই মুহূর্তে সেখান থেকে। তারপরে আমি বললাম যে আপনাদের পরিচয় যায়, আমাকে ডকুমেন্ট দেখান। আমাকে ওনার লাইসেন্স দেখাতে পারে নাই, আর পিছন যাত্রীর হেলমেট নাই। তখন আমি লাইসেন্স নাই যেহেতু আমি ভাবছি একটা মামলা দিব। তো প্রথম বললাম নাম কি, বললো রাফি। আমি মামলা দিব, কারণ নর্মালি নিয়মে মামলা হয়, কিন্তু সে আমার সাথে খুব গরম হয়ে বলছে মামলাটা আপনার রেকর্ড করে। তো আমি বললাম আপনার নাম না বললে আমাকে অবশ্যই রেকর্ড করতে হবে, নাম বলতে অনেক চুক লিখে গাড়িটা আটক করে দিতে হবে। তো আমি আমার অফিসে জানাই ডেল্টা 3-কে, যে ডেল্টা 3 একজন বাইকে আমি আটক করা হয়েছে গাড়িটা, সে তার নাম বলবে না, সে বলছে তার মামলা না দিয়ে গাড়ি আটক করতে। তো আমি আটক করতে যাব, সে মুহূর্তে আমি আটক করার পরে তারা আমার ইচ্ছা মতো তারা সবাই চতুর্দিকে আমার ভিডিও করতেছে। আমি বললাম যে আমার এখানে সরকারি কাজে তো আপনি ভিডিও করার অধিকার রাখেন না, ভিডিও কেন করবেন? সে বলেছে সে পাবলিক, সে ভিডিও করবে, তার মোবাইল আছে, তার ব্যক্তিগত ইচ্ছা, সে যা ইচ্ছা সে তা করতে পারবে। তো অনেক কিছু কথা বলার পরে তারপর সে যখন আমি গাড়িটা আটক করলাম, গাড়িটা আমি তাকে একটা আমাদের বৈধ একটা যে রিসিট আছে, রিসিটটা তাকে আমি দিয়ে দিচ্ছি এক কপি, আর এক কপি আমি আমাদের রামিংয়ে পাঠাচ্ছি, আর এক কপি আমার কাছে আছে। তো এটার বিনিময়ে আমরা আটক করলাম। গাড়িটা বলছে অফিসে নিয়ে আসতে হবে, কিন্তু তারপর যখন তাকে আমরা ধরতে চাইলে কথা বললাম, তখন সে আমাদেরকে নানাভাবে কটূক্তি দেখাচ্ছে। আমাকে একজন সিটি কর্পোরেশনের ভাই আসছে, তার ভিডিও আমার কাছে করা আছে, সে তার সিটি কর্পোরেশনের পরিচয় দিয়ে আমার সাথে খুব গরম হয়ে যাচ্ছে। তারপর সে এগুলো কথা বলে বলে আমাকে সে খুব গরম দেখাচ্ছে, আর বলছে এই গাড়ি আটক করতে পারবে না, এমন অনেক কিছু বলতেছে। তো তারপর সে একজন আমাকে, তার মধ্যে যে ভাই ছিল, এই ভাই বলতেছে আমাকে যে তার পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় নাই। তখন আমি বললাম যে আমাদের পোশাক পরিবর্তন হয়েছে, আপনি তো পরিবর্তন হয়েছেন কিনা বলেন, আপনি তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলে আসছেন। সে বলছে আমার তো লাইসেন্স নাই। আমি বললাম লাইসেন্স না থাকলে আপনি রাস্তায় আসলে আপনি অবশ্যই সড়ক পরিবহন আইন 2016 4 ধারা এবং 66 ধারা অনুসারে মামলা হবে, কিন্তু সেইটা মানতে রাজি না। আমি বললাম তো আপনি যদি জরুরি হয় আপনি অন্য গাড়িতে চলাচল করবেন, যেহেতু আপনার লাইসেন্স নাই, কিন্তু সে এটাতে রাজি না কোনোভাবেই। সে বলেছে তার ইচ্ছা, তার ব্যক্তিগত বিষয়, সে যেভাবে চলবে। তার কথা বোঝা যাচ্ছে সে আইনের ঊর্ধ্বে, এমন একটা তার মধ্যে মুভমেন্ট আসতেছে। তো খারাপ আমাদের পুলিশকে নিয়ে এসে অনেক ধরনের সে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। বলতেছে এই তানভীর, এটা মানে সে বোঝাচ্ছে আমাকে সে দেখে নেবে, অথবা পরবর্তীতে সে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। তো আমি তো তার বিরুদ্ধে কোনো আইনের বাইরে কোনো কাজ করি নাই। আমি আইনগত যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়া আমি কাজ করতে চাচ্ছি। সে আমার কাছে বারবার বাধা দিচ্ছে। আমি এই জন্য তাকে, কারণ আমি থানা পার্টি রাখাইছি, আমার ঊর্ধ্বতন অফিসারদের বলছি, এখন আমি তাকে থানায় নিয়ে যাচ্ছি, পরবর্তী প্রসেসিং থানার মাধ্যমে করা হবে। দর্শক, এই মুহূর্তে জানতে পারলাম যিনি আইন প্রয়োগ করেছেন তিনি আসলে দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে এমনটাই জানিয়েছেন। আমার সাথে তাড়াহুড়ো করে আমার চাবিটা নিয়ে নিচ্ছে, মানে আমি থামছি, তারপর আমার চাবিটা নিয়ে নিচ্ছে, বুঝছেন? তো যাই হোক, চাবি নেওয়ার পরে এখানে আসলাম, আসার পর উনি আমার হাত থেকে চাবি নিয়ে উনি গার্ড লক করে রাখছে। আমি বললাম যে ভাই আমি পালাবো না। হ্যাঁ, আমি পালাবো কেন? আমি তো এই শহরের সন্তান, আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি কেন পালাবো? তো ওইসব বলার পর তো এখন হচ্ছে উনি আমার কাগজপত্র দেখলো, তো কাগজপত্র দিছি, গাড়ি ঠিক আছে। এখন হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি বানানোর জন্য দিছি, ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাই নাই। তো এখন এইটার জন্য উনি মামলা লিখতেছে, করতেছে। পরে আমি বললাম, একটু রিকোয়েস্ট করলাম উনারে যে আমি রুগী দেখতে যাব, ঠিক আছে, আমি ইনশাল্লাহ নেক্সট টাইম বের হব না, আমি ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হব না। তো এই যে উনি একটু আগে বললেন যে উনাকে আমি এই তানভীর বলে কথা বলছি বা উচ্চস্বরে, আমি উনারে কোনো পদ পদবি কোনো পরিচয় দেই নাই। আমি এজ এ স্টুডেন্ট আমি সেই পরিচয় উনাকে দিয়েছি।
এবং যথাবিধ আইনের প্রতি সম্মান রেখে আমি ওনার সাথে কথা বলছি, হাম্বলি রিকোয়েস্ট করেছি ওনাকে যে ভাই যদি আজকে কনসিডার করা যায় আমি নেক্সট টাইম ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হবো না, ড্রাইভিং লাইসেন্স আসার পর বের হবো এইটাই। তারপর উনি হচ্ছে ওনার ক্ষমতা বল প্রয়োগ করছে, ওনার গাড়ি রেকার করছে, তারপর হচ্ছে অনেক কিছু লিখছে। আপনি যে ওইখানে রিসিট যেটা আমাকে দিছে ওইখানে দেখতে পারবেন যে 2 মাসের আগে গাড়ি দিবেন না, এই যে এগুলো কমেন্ট করে লিখে রাখছে। সমস্যা নেই, ওনার যেহেতু ক্ষমতা, উনি ক্ষমতার প্রয়োগ করতেই পারে। এটা বিষয়ে বলছি যে আপনি পুলিশের পোশাক নিয়ে না, এ ধরনের কোনো মন্তব্য আমি করিনি। ওরা বলছে ওনার রেকর্ড রয়েছে। ওনারা হচ্ছে কি অনেক কথা বানোয়াট বলছে, ঠিক আছে, কিছু কথা ওনারা মন গড়া কথা বলছে। আমি তো ওদের মতো এত মিথ্যা কথা বলতে পারি, আমি বলতে পারবো মিথ্যা কথা যে এই তানবীর বলে একটা কথা বলছে যে বলছি আমি যদি উনি কোনো ভিডিওতে দেখাইতে পারে, এখানে তো সব সাংবাদিক ভাইয়েরা ইয়ে করছে, ক্যামেরা অনে আছিল, তো যদি দেখাইতে পারে এই তানবীর করে আমি কোনো কথা বলছি, উল্টো উনার কনস্টেবল আমাকে এই মিয়া তুই মিয়া এইরকম, এই যে উনি ভাই আপনার নাম কি, ওই যে উনি আমাকে এই মিয়া তুই মিয়া করে এইরকম ইয়ে করতেছে, তুমি করে কথা বলতেছে। একজন জনগণকে, একজন তুমি আইনের লোক হয়ে, আপনি আইনের লোক হয়ে কেমনে পারেন হ্যাঁ তুমি ব্যবহার করার? এটা যায়? এটা যৌক্তিক? আপনারাই বলেন। ঠিক আছে, আমি কোনো পরিচয় দিই নাই, আমি হচ্ছে সাধারণ শিক্ষার্থী, আমি সেই পরিচয়টাই দিয়েছি। আমি সাধারণ শিক্ষার্থী। আপনারা এখানে কোন দলীয় ট্যাগ টাইনেন না, আমি যেহেতু দলীয় পরিচয় দেই নাই, আমি যেহেতু উনি কি করছে আমার সাথে আপনি দেখছেন? আপনি তো মধ্যখানে আসছেন ভাইয়া, আপনি মধ্যখানে আসছেন। আমরা একটা চ্যানেলে লাইভ সম্প্রচার চলছে আপনার ঘটনার পরবর্তী সময় থেকে। আমরা যতটুকু জানতে পারতেছি যে এই লাইভে নাকি রেকর্ড আছে যে আপনি পুলিশকে নিয়ে মন্তব্য করেছেন এবং পুলিশের পোশাক নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া হচ্ছে আমি আপনাকে প্রশ্ন শেষ করি, এছাড়া হচ্ছে আপনি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা হয়তো আপনার পক্ষ থেকে এসেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, বা আপনি কোনো দলীয় রাজনৈতিক দল বা সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন কিনা, এই ধরনের স্পষ্ট বার্তা আমরা চাচ্ছি আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি স্টুডেন্ট, আমি পাশাপাশি সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি। আমি তারুণ্য শক্তি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়া কোনো আমার দলীয় কোনো পরিচয় নাই, ঠিক আছে। আমার থেকে আপনার পক্ষে এসেছিলেন উনি আপনাকে সিটি কর্পোরেশনের কোন না, এখানে হচ্ছে আমার সাথে আমার বন্ধু ছিল, ও আমার সাথেই ছিল। আমি ওই যে রিকাই বাজার ইবনে সিনা ওইখানে রিপোর্ট নিয়েছিলাম, তো রুগী দেখতে যাব, প্রতিমধ্যে উনি সিগন্যাল দিল, আমাকে আটকালো আর কি। এই দর্শক এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরা, পুলিশ কোনোদিনও ভালো হবে না, উনি একটু দূরে আইসা বলতেছে। তারপরে আমি বললাম যে ভাই আপনি তুমি এই কথাটা কি বললা যে পুলিশ ভালো না বা এই সেই করতে পারো, বিষয়টা সমাধান হয়ে গেছে, আপনার গাড়ি রেকার হয়েছে, বিষয়টা সমাধান হয়ে গেছে, আপনি চলে যান। আমি কেন ওনাকে তুমি করে বললাম, উনি এটা দৈরা বলছেন, আরো পরবর্তী তারা অনেক কথা বলা হয়েছে, স্যারও ছিল, স্যারও সবকিছু শুনছে। হ্যাঁ, যে পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, মন মানসিকতা চেঞ্জ হয়েছে না, পুলিশ কোনোদিনও ভালো হবে না, আরো অনেক কিছু বলছে। না, উনি ওনার পরিচয় দিয়েছে না, ছাত্র বলছে। না, আমি তুই করে, আমি জাস্ট তুমি করে বলছি, এটা আর কিছু না। দর্শক আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, এই সেই ব্যক্তি যিনি হংকার দিয়ে বলেছিলেন ট্রাফিক সার্জনকে, সেই উনিকে আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়েছিলেন, এমনটাই তাৎক্ষণিক কিন্তু তিনি বাধা দেন যাতে এই পরিচয়টা না দেন, এমনটাই জানিয়েছেন। তবে এখন ওনাকে আটক করা হয়েছে। যখন তার গাড়িটা সিগন্যাল দেয়, তার গাড়িটা আমি কাগজ দেখার জন্য আমি তাকে অনুরোধ করি, তখন সে আমাকে কাগজ দেয়, কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স নাই, আর পিছনে যে যাত্রী ছিল তার হেলমেট নাই। তখন আমি বললাম ড্রাইভিং লাইসেন্স যেহেতু নাই, আমাদের আইন মোতাবেক মামলা হবে, ড্রাইভিং লাইসেন্সে মামলা হবে। তখন তার নামটা বলে রাফি। পরে সে যখন বলতেছে আমি মেশিন নিয়ে মামলা দিব,
তখন সে রেগে যাচ্ছে, বলছে মামলা না, আপনার গাড়ি রেকর্ড করে ফেলেন। তো আমি তখন যেহেতু সে নাম ঠিকানা বলবে না, তো নাম ঠিকানা সাথে আমি মামলা দিতে পারবো না, তখন আমি তাকে আমার অফিসে জানাই বললাম যে সে নাম ঠিকানা বলতে অনিচ্ছুক, তাহলে আমি তার গাড়িটা রেকর্ড করে দিলাম। তো রেকর্ড করার জন্য আমি লিখতে চেষ্টা করতেছি যখনই, তখন তারা আমাকে চতুর্দিক থেকে ভিডিও করতেছে। তখন আমি বললাম আমি সরকারি কাজ করতেছি, আমি কোনো এখানে অবৈধ কাজ করতেছি না, আমি বৈধ সড়ক পরিবহন আইন 2018 মোতাবেক আমি কাজ করতেছি, আমাকে এখানে আপনার ভিডিও করার অধিকার রাখেন। কিন্তু তারা খুব গরমে যাচ্ছে, তারা পাবলিক, তারা স্টুডেন্ট, তারা সিটি কর্পোরেশনে জব করে, বিভিন্ন কথা বলে টলে আমাকে খুব বাজেভাবে আমাকে মন্তব্য করতেছে এবং তারা আমাকে দিবে না রেকর্ড করতে গাড়িটা। হ্যাঁ, পোশাক নিয়ে আমাকে বাজে মন্তব্য করা হয়েছে, বলতেছে যে পোশাকের আমাদের চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের মন মানসিকতা চেঞ্জ হয় না। তো আমি তাকে বললাম আমার মন মানসিকতা চেঞ্জ হয় না বলতে কি বোঝা যাচ্ছেন? আমি তো আপনার ফল্টের কারণে আপনাকে আমি ধরা হয়েছে, আপনার লাইসেন্স নাই, তো আপনি লাইসেন্স নেই, আপনি গাড়ি নিয়ে কেন বেরিয়েছেন? আপনি তো চেঞ্জ হন নাই। কিন্তু সে আরো গরম হয়েছে, সে বলতেছে আমার গাড়ি আমার ব্যক্তিগত প্রয়োজনে বেরিয়েছে, আমার ইচ্ছা এটা। আমি বললাম যে আপনি যদি ব্যক্তিগত প্রয়োজন বের হয়, আমাকে সরকার যে ক্ষমতা দেওয়া হয়েছে ওই আইন অনুসারে আমি আপনাকে মামলা দিব। তো এটা তো আমার এখানে একটা অধিকার, আর আমার সরকারি কর্তব্য আমাকে পালন করতে হবে। কিন্তু সে খুব রেগে যাচ্ছে, তাকে মামলা দিতে পারবো না, রেকর্ড করতে পারবো না। আর সে ড্রাইভিং লাইসেন্স থাকুক বা না থাকুক সে চলতে পারবে, সে এমন একটা বোঝাচ্ছে, মানে তাকে সে একটা বোঝাতে যাচ্ছে তার ইচ্ছা মতো সে চলবে, সে এখানে না, সে অনেক আইনের ঊর্ধ্বে এরকম একটা হচ্ছে। তারপরে তাকে একজন বড় বায়ার ছিল, ওনার ছবি আমার কাছে আছে, যে উনি সিটি কর্পোরেশনে পড়ে আসে, বলতেছে আমরা সিটি কর্পোরেশনে জব করি, আপনারা আমাদেরকে এটা করেন ওইটা করেন কেন? সে আমাকে বলতেছে তার পরিচয় দিয়ে, আমি জানি না আজও সে সিটি কর্পোরেশনে জব করে কিনা, তার কোনো আমাকে কার্ড দেখাই নাই, কিন্তু জব করে না আমি জানি না, কিন্তু সে আমাকে পরিচয় দিচ্ছে, দিয়ে আমাকে খুব গরম হয়ে যাচ্ছে আমার সাথে আর কি। আমাকে এরকম বলতে চাচ্ছিল একবার যে উনিও সমন্বয়ক, পরবর্তীতে আর উনি কোনো কথা বলে নাই, কিন্তু এটা আমাকে লাস্টের দিক দিয়ে বলতে চাচ্ছিল যে আমার পরিচয় আমি এখন দেই নাই, সে অনেক জায়গায় ফোন দিচ্ছে। তো আমিও বললাম যে আপনি যাকে ফোন দেন, আমি তো আপনাকে কোনো আইনের বাইরে কোনো কাজ করি না, আমার যেটা লিগেল প্রসিশন আমি ওইটাই নিচ্ছি। তো তার পরবর্তী সে আমাদের পুলিশ নিয়ে বাজে মন্তব্য, আমাদের গাড়ি নিতে সে দেখা দিচ্ছে না, আমাদের কাজে বাধা দিচ্ছে। এখন এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারদেরকে জানাইছি, জানানোর মাধ্যমে আমরা এখন থানা পার্টি নিয়ে আমরা থানার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নিব। দর্শক সাথে থাকুন, তাদেরকে আটক করা হয়েছে এমনটাই দেখা গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই নগরীর বন্দর কোর্ট পয়েন্ট, সেই কোর্ট পয়েন্ট থেকে তুলে ধরার চেষ্টা করছি এবং তার যে সহকর্মী রয়েছে যিনি বন্দুক টানে এসেছেন, তিনি কিন্তু উনি কি জানেন এমনভাবে অহংকার দেখিয়েছিলেন এবং বলছেন যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি একটা পরিচয় দিয়েছিলেন। তারপর উনি লাইভও তাকায়, ক্যামেরা দেখায়, উনি বাধা দেন সেই পরিচয়টা না দেওয়ার জন্য সেই ব্যক্তি। এই মুহূর্তে সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তাদেরকে আটক করা হয়েছে এমনটাই জানিয়েছেন যার সাথে সেই ব্রাকবন্দিত হয়েছিল ট্রাফিক সার্জন, সেই ট্রাফিক সার্জন, এবং এমনটাও বলেছেন যে সব পরিবর্তন হয়েছে, তানবীরের পরিবর্তন হয়নি, ট্রাফিক সার্জন তানবীরের পরিবর্তন হয়নি, এমনটাই আপনারা দেখছেন। যে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি এবং লাইভেই আপনারা দেখছেন সেই প্রথম থেকে ঘটনা। তবে দীর্ঘক্ষণ যাবৎ সেই ঘটনা চলে, তারপর আমরাও কিন্তু প্রায় আধা ঘন্টার পর কি নুরুল ইসলাম বললেন না, নুরুল ইসলাম কি কথা হলো আপনাদের? না, উনি ওই শুনে বলছে ঠিক আছে আপনারা থানায় দেন, থানা দিলে আমরা থানার সাথে কথা বলে যেটা হয় এটা করবো। উনি আমার সাথে কোনো খারাপ কোনো কথা বলে নাই, বলছে যে আপনি আইন মতো কি করবেন। আমি বলছি আমার সার্জনের সাথে খারাপ ব্যবহার করছে, আর সার্জন খারাপ ব্যবহার এগেনস্টে থানায় দিবে। ঠিক আছে থানায় দেন, থানায় দিলে থানার সাথে আমরা কথা বললে যেটা হয় এইভাবে আমরা ই করবো। উনি আমার সাথে অন্য কোনো কিছু করেন না। ওই তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিলেটের না কেন্দ্রীয়? সিলেট এখন তাদেরকে কি কোনো আইনি প্রক্রিয়া হইব না মাফ করে দেওয়া হইব এরকম কোনো কিছু আছে? মামলা তো হইছে ভাই, মামলা তো হইছে। না আইনি মামলা হইলে গাড়ি মামলা হইছে, মামলা তো গাড়ি। এখন তারা কোনো ক্ষমার দৃষ্টিতে দেখা হইব না তারা আইনি কোনো না এটা তারা আমরা তো আসলে তাদের চিন্তা বলা আপনার কথা রিকোয়েস্টের কোনো ইয়ে নাই।
ফয়সাল ভাই, দর্শক রয়েছি সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি এবং সিটি কর্পোরেশন একজন লোক আসছিলেন। এই মুহূর্তে রয়েছি নগরীর সেই কোর্ট পয়েন্ট, সেই ট্রাফিক যিনি দায়িত্ব পালন করছেন ট্রাফিক সার্জেন্ট তানবীর। বিষয়টা কি হয়েছে একটু যাতে বলেন, বিভিন্ন জন ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। আপনার যিনি সাথে উনি বলছেন একটা, আমাদের পুলিশ সদস্য ভাই তিনি বলছেন একটা, এটা আপনাদের আপনি ছিলেন কি? আর ওনার পাশে আমি ছিলাম, ওনার হাসপাতালে একজন রুগী আছে বিদায় উনি বলছেন আমার ইমার্জেন্সি রুগী, আমাকে আপনার মামলা না দিয়ে গাড়িটা রেখা করেন। এইটা ওইটা কেন বললো, সে বলার পথে ওনার একটু গায়ে লাগছে, উনি ও কথা কেন বললো? আসলে তার রুগী বিদায় আছে বিদায় ওই কথা বলছে। ওই এক কথা দুই কথা বলতে বলতে উনি একটা বলতেছে, সে একটা বলতেছে, এরকম কথা বলতে বলতে এইটা এই এমন মোটামুটি এই অবস্থা আছে। মূলত বিষয়টা ছোটো, কিন্তু এই বিষয়টা আমরা যে আসতেছি বা কথা বলতেছি, কথা বাড়তেছি আর জামালা বাড়তেছি। এটা বিষয়ে উনি বলছেন যে পুলিশ সদস্য ভাইও বলছেন যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের পরিচয় দেওয়া হয়েছে এবং এই বিষয়টা প্রভাবের যে বিষয়টি দেখানো হয়েছে এই বিষয়টা এখানে বৈষম্য ছাত্রদের প্রবেশ কে দিছে? আপনি দিয়েছেন এমন আমি তো আপনারা আমাকে বললেন ভাই কথা বলেন, আমি আমাকে সামনে এনে যখন ঘটনা ঘটে তখন এখানেও আপনারা জানেন এই সিলেটে কখনো বৈষম্য ছাত্র আন্দোলন কোনো অন্যায় কাজে যায় না, অতীতে যায় নাই, আর কখনো এই সামান্য বিষয়ে বৈষম্য পরিচয় দেওয়ার প্রশ্ন ওঠে না। যেখানে মামলা হয়ে গেছে সেখানে আমি বৈষম্য পরিচয় কেন দিবে? আর এখন তো কেউ দেও নাই বৈষম্য পরিচয়। আচ্ছা, আমরা একটু আগে যেটা জানতে পেরেছি যে আপনার ফোনের মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন একজন নেতার সাথে এখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কথোপকথন হয়েছে, ফোনে কথা হয়েছে। তো এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ একজন ফোন দেওয়ার কারণটা কি? কারণটা যে মামলা দিচ্ছেন গাড়ি নিবেন ভালো কথা, এখন বলতেছি যে চালক তাকে নাকি জেলে নিবে, গ্রেপ্তার করবে, কোন অ্যাঙ্গেলে আপনি গ্রেপ্তার করবেন? না ওই যে এখন ছাত্রকে পুলিশের আগে ছাত্রদেরকে গ্রেপ্তার করতে চাইতেছে, এই জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতাকে বলেছে যে ভাই দেখেন এই ছাত্রদের সাথে বৈষম্য করা হচ্ছে। এখন আপনি আবার গাড়ি নিবেন, মামলা দিয়েছেন ভালো কথা নিবেন, এখন বলতেছেন ছাত্রকে নাকি গ্রেপ্তার করবেন। আপনার ছাত্রকে গ্রেপ্তার করে কি করবেন? মানে অন্যায়ভাবে এরকম দেখা গেছে। ছাত্রদের জন্য কি ভিন্ন এরকম কি কোনো আইন আছে? না যেখানে আপনার মামলা দিয়ে দিয়েছেন, আমরা মামলা নিয়ে নিছি চলে গেছেন, এখানে পুলিশ নাকি তুই করে কথা বলতেছে। পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক, পুলিশের বাসা অবশ্যই বিনয়ের সাথে কথা বলা উচিত। উনি আপনি করা বা এরকম সেন্টেন্স আসা উচিত, যেহেতু জনগণের রক্ষক বা জনগণের অধীনে আছেন। উনি তুমি এরকম হাতে ধরে টানানি করতেছেন, এমন উনি থানার ভয় দেখাইতেছেন, থানার নাকি ধরে গ্রেপ্তার করবেন। আপনি যদি আইনানুগ কোনো কাজে বাধা দিয়ে থাকেন, সরকারি কোনো কাজে পেশাগত দায়িত্বে যদি আপনি বাধা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কি আইন প্রয়োগ করা যাবে কি না? ছাত্রদের ক্ষেত্রে কি এটা ভিন্ন? যেখানে মামলা হয়ে গেছে এখন তো আইন বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আর কেউ মোটরসাইকেলের উপরে মামলা হয়েছে না, এখানে তো আমার এখানে তো আমার না, আপনি তো আমাকে বলতে পারেন। আপনি ছিলেন মোটরসাইকেল, আমি ছিলাম, বা আপনার 7 জনেরই তো মোটরসাইকেলের উপরে মামলা দেওয়া হয়েছে, কিন্তু মামলা যেহেতু দেওয়া হয়েছে মোটরসাইকেলের উপরে, এরপরে যদি আপনি সরকারি কাজে বাধা দিয়ে থাকেন, এখানে সরকারি কেউ বাধা দেয় নাই, বরঞ্চ তারা বলতেছে ওকে নাকি জেলে নিয়ে নিবে। কি কারণে এই কথাটা বলার? এই যে বললাম না সামান্য বিষয়ে কথা, বিষয়টা কি ছিল একটু আমাদের কেন জেলে নিতে চাচ্ছে, গ্রেফতার করতে চাচ্ছে কেন? ওনার ইগো ধরছে, উনি কেন বললো, মানে বললাম সামান্য কথা কাটাকাটি হচ্ছে, এক কথা আর সামান্য বিষয়। আমি সম্পূর্ণ ছিলাম না, দেখছেন না এখানে কিছু কথা বলতেছে, এখানে কিছু কথা বলতেছে, আসলে কে কি কোন কথা বলছে আমি নিজেও বুঝতে পারতেছি না, হট্টগোল সৃষ্টি হচ্ছে। ভাই আপনার প্রসিকিউর অনুযায়ী কি আপডেট? দর্শক রয়েছি এখন পর্যন্ত আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, অর্থাৎ তাদেরকে আটক রাখা হয়েছে, থানা পুলিশের অপেক্ষা করা হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। তবে সর্বশেষ আপডেট আমরা জানিয়ে দেব, তাদেরকে আইন প্রয়োগ করা হচ্ছে এমনটাই জানাচ্ছে, অর্থাৎ সেই ট্রাফিকের কাজে বাধা এবং আচরণবিধি অনেক লঙ্ঘন হয়েছে এমনটাও জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই রয়েছি সেই বন্দর থেকে তুলে ধরার চেষ্টা করছি এবং সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন, প্রিয় দর্শক যুক্ত থাকেন। আমরা রয়েছি এই মুহূর্তে সেই ভাই দেখি
দর্শক অপেক্ষার প্রহর পারি হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে থানা পুলিশের অপেক্ষা করছেন, কিন্তু এখন পর্যন্ত সেই থানা পুলিশের কোনো গাড়ি আসেনি এমনটাই দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে জানিয়েছেন তারা কিন্তু সেই তাদের যে আইনি প্রয়োগ রয়েছে সেই আইনি প্রয়োগ ব্যবহার করবেন এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই জানাচ্ছেন। এই ছিল